হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সো ডেলিভারির পর এটা আমার প্রথম ভ্লগ। আর ভ্লগে কি মানে আমি না এখন এত কনফিউজড হয়ে থাকি কীভাবে আমি বেবি ট্যাকেল করবো করবো। তো প্রথমেই দেখলে সকালবেলা সারা রাত ঘুম হয় না, যেহেতু মানে ও ঘুমায় না আমাদের পুচকেটা, তার জন্য রাত্রিরে সার্ভিস দিয়ে দিনের বেলা ওর বাবা ওরমভাবে নিয়ে বসেছিল। সকালবেলায় উঠে আমি ওর সাথে একটু কথা বলি, তারপর ডাইপার, যেহেতু রাতে ডাইপার পরিয়ে রাখি, ডাইপারটা চেঞ্জ করিয়ে খালি এমনি ডাইপার, আর দিনের বেলা আমি কোনো ডাইপার পরাই না, কারণ একটু ডাইপার ফ্রি টাইম দেওয়া উচিত, নাহলে ওর র্যাশ বেরিয়ে যাবে। ওই জন্য আর কি তখন ডাইপারটা পরাই না দিনের বেলা, রাত্রিবেলাটা ডাইপার পরানো থাকে এবং মাঝে মাঝে আমি চেঞ্জও করিয়ে দিই। তো সকালবেলায় উঠে একটু ওকে ডাইপারটা চেঞ্জ করি, ওর সাথে একটু খেলা করি, গল্প করি, কারণ ওই সময়টা একটু খেলে। বাকি সময় বেশিরভাগ সময় এখন যেহেতু একদমই ছোট ওই জন্য ঘুমায়। তারপরে আমি ওকে একটু নাকের যে ড্রপ দিয়েছে ডাক্তার, ন্যাচারাল ড্রপটা, ওটা ওকে দিয়ে দিই, কারণ এতে ওর ব্রিদিং, যে ডাক্তার বলছিল ও এখন যেহেতু একদমই ছোট, ওর ব্রিদিংয়ে একটু প্রবলেম হতে পারে, তো ওই জন্য আর কি এটা দিয়েছিল। আর তারপরে আমি ওকে ওর D3 ড্রপ যেটা দিয়েছিল সেটাও ওকে দিয়ে দিই। আর আমাকে বলেছিল যে 10 ফোঁটা দিতে, তো সেই অনুযায়ী আমি ওকে D3 ড্রপটা দিয়ে দিই। আর এই ওষুধপত্র এগুলো আমি সকালবেলায় উঠে যখন ও জেগে থাকে তখনই দিই, ঘুমানোর সময় আমি কোনো এইসব ড্রপ বা কোনো রকম কোনো কিছু আমি ওকে দিই না। তো সেই সময় যখন ও খেলে ওই সময়টাই ওকে দিয়ে দিই। তারপরে আবার যখন কান্না করে, যখন মানে পেট খালি হয়ে যায়, আবার যখন কান্না করে তখন আবার ফিট করিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। তো এই সকালটা আমার এইভাবেই শুরু হয় এখন। আগে আমি তাই ভাবি যে আগের সময়টা কী ছিল আর এখন সময়টা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওকে দেখো এখানে আমাদের যে আয়া আছে, আমি ওর জন্য আয়া রেখেছি, তো সে সুন্দর ওকে মালিশ করিয়ে স্নান করিয়ে দিচ্ছে। আমি না স্নান করাতে ভয় পাই, কারণ এখন যেহেতু একদমই ছোটো না, ও ঘাটটাও খুব নরম, ওই জন্য মানে আমার ভয় লাগে আর কি ট্যাকেল করতে পারবো কি পারবো না। ওই জন্য আমি নিজে এইসব করি না, আমি ওই জন্য যে মাসিটা আছে আমি তাকে দিয়ে করিয়েছি। তারপরে দেখো এখানে আমার সাথে খেলা করে এখন ও বাবার সাথে খেলা করছে। আর ও না বাবার কোলটা খুব বোঝে, মানে আমি ধরো কোনো সময় কিছু খাচ্ছি বা কিছু করছি, বা আমি যখন কিছু পারছি না, মানে ধরতে পারছি না, তখন ও ধরলেই না ও চুপ হয়ে যায় পুরো। জানি না ওর গরমটা, শরীরে যে গরমটা আছে ওটা হয়তো ভালো লাগে, বা ও বুঝতে পারে বাবার কোলটা। আমি যেহেতু ওকে পুরোপুরি ব্রেস্ট ফিডিংয়ের উপর রেখেছি, ওই জন্য ওকে আমি একদমই আমি লাইট খাবার খাই যতটা পারি। পুরো ঘরোয়া খাবার আমি একদম বাইরের খাবার বন্ধই করে দিয়েছি। প্রেগনেন্সির আগে, মানে যখন বেবির ডেলিভারির আগে আমি অনেক ফাস্টফুড খেয়েছি, মানে বাইরের খাবার খেয়েছি যা খাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন আমি একদমই ঘরোয়া খাবার খাই। আর আমার খেতে খেতে দেখো ও কান্না শুরু হয়ে গেছিলো, ওই জন্য বাবার কোলে দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ, পরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।